ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জলেশ্বর মন্দির। হ্যাঁ, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। চলুন বন্ধুরা, আজ আমি বেরিয়ে গেছিলাম গাইঘাটার অন্তর্গত জলেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। এর আগেও এক দুবার গেছি, কিন্তু খুব ভালো জায়গা। তো আজ মনে হলো যাই একবার ঘুরে আসি। আপনারা অবশ্যই জানবেন যে এই জলেশ্বরের শিব মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির, তাই কিভাবে আসবেন সেটাও আপনাদের জানিয়ে দিই। আপনারা বনগাঁগামী অথবা কলকাতাগামী যে কোনো গাড়ি ধরে আপনারা চলে আসতে পারেন গাইঘাটার জলেশ্বর স্টপেজ, আর সেখান থেকে মাত্র 2 কিলোমিটার থেকে আপনার পৌঁছে যাবেন জলেশ্বর মন্দিরের কাছে। আর এখন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি জলেশ্বরের রাস্তায়, আর আপনাদের দেখাবো যে জলেশ্বরের আমরা এই যে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এই মুহূর্তে সোজা যাব আমাদের দুধছাকে 3 কিলোমিটার, সেখানেই আমাদের মন্দির পড়বে। তো চলুন, সঙ্গে থাকুন। আপনারা এখানে চলে আসতে পারেন আপনাদের বিভিন্ন প্রাইভেট গাড়ি বা গাড়ি ভাড়া করে আপনারা চলে আসতে পারেন, কারণ এখানকার যে ব্যবস্থা আছে, গাড়ি রাখার ব্যবস্থা খুব সুন্দর এবং অনেক বড় পার্কিং লট আছে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মন্দিরের কাছে, আর বাঁদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটি গাড়ি পার্কিং করা হয়। গেছি জলেশ্বর মন্দির, আর আপনি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে এই মন্দিরটি। এবার আমরা মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা হব। আপনারা দেখবেন প্রায় 850 বছরের প্রাচীন জলেশ্বরের শিব মন্দির। উত্তর 24 পরগনার গাইঘাটার প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানা কথা, আর তার এই মন্দিরের মাহাত্ম্যেই টানেই সারা বছর লেগে থাকে ভক্তের আনাগোনা। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে ভক্তের সমাগমের ঢল বেড়ে যায়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা নানা ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য হাজির হয়ে যান প্রাচীন মন্দিরে। পার্শ্ববর্তী শিব পুকুরের ধার ঘেঁষে ভক্তদের লাইন চলেছে গিয়েছে সুদূর প্রান্ত পর্যন্ত। রোদ উপেক্ষা করে অধীর আগ্রহে শিবের আরাধনায় ব্রতী হন হাজার হাজার মহিলারা। বেলা বাড়ার সাথে সাথে রয়েছে মানুষের প্রচুর ঢল, আর এই ভক্তদের ভিড়েই কারণেই মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু বছর ধরে ক্রমেশই বদলে গেছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। ইতিহাস ঘেঁটে জানা যায়, দ্বাদশ শতকের শেষ দিকে শিবের প্রচলন শুরু হয় এই গাইঘাটার এই জলেশ্বর মন্দিরে। মন্দির উন্নয়ন কমিটির তরফ থেকে জানা যায়, প্রথমে মন্দিরটি ছিল ছোট ও সাধারণ মানের। পরবর্তী গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। তবে মন্দিরের মূল বিগ্রহটি অবশ্য বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না। তবে কোথা থেকে শিব মূল বিগ্রহটি? মন্দিরের উন্নয়ন কমিটি এক সদস্য বলেন, মন্দিরের পাশেই রয়েছে 4 একরের বেশি জায়গা নিয়ে শিব পুকুর। বছরের পুকুরের নিচে রাখা থাকে এই বিগ্রহটি। যেহেতু জলের নিচে ঈশ্বর অর্থাৎ মহাদেবের বাস, সেহেতু এই অঞ্চলের নাম হয়েছে জলেশ্বর। প্রতি বছর বিগ্রহটি চৈত্র মাসের 3য় সোমবার শিব পুকুর থেকে তুলে আনা হয়, আর সেই কাজটি করেন থাকেন চরক যারা সন্ন্যাসী হন তারা। পরদিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালিশহর গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করিয়ে আসেন জলেশ্বরে এই শিব মন্দিরে। ফের পয়লা বৈশাখ মূল বিগ্রহকে শিব পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে, মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে, আর সেই বিশ্বাস নিয়েই ভক্তরা বাবার কাছে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। এছাড়া সারা বছর ধরেই তারকেশ্বরের মতোই ভক্তদের ভিড় লেগে থাকে জলেশ্বরের এই শিব মন্দিরে। ইতিমধ্যে এই মন্দিরকে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য হেরিটেজ কমিশন। উত্তর 24 পরগনা জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে জলেশ্বরের শিব মন্দিরের নাম তাই রয়েছে প্রথম সারিতেই। চৈত্র মাসের প্রথম সোমবার হওয়ায় অতিরিক্ত ভিড় শুরু হয়ে যায় আগত ভক্তদের মধ্যে। যাতে সুষ্ঠুভাবে এই ব্যবস্থাকে করতে পারে, সামলাতে পারে, তার জন্য মন্দির তরফ থেকে বিভিন্ন ধরনের প্রসেস এবং নিয়ম করা হয়ে থাকে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই যে গাছটি, এই গাছটির মধ্যে আপনার বিভিন্ন মনস্কামনা পূর্ণ করার জন্য এই ঢিল বাঁধা হয়। আর এই হচ্ছে পুকুর,
যে পুকুরে বাবা জলেশ্বর বিরাজমান করেন সারা বছর। প্রিয় দর্শক বন্ধুরা, মন্দিরটি এখন এই মুহূর্তে দরজা খুলে গেছে, আর আপনাদের বিগ্রহটি আমি দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই। সঙ্গে থাকুন আর ভিডিও দেখার সাথে সাথে বলুন হর হর মহাদেব। চলুন। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्ड और सण से का महादेव को भोग। আশা করি আপনাদের বাবা জলেশ্বরের দর্শন করাতে পেরেছি। আমরাও অনেকক্ষণ ওয়েট করেছি, আমাদের খুব ভালো লাগে এখানে আসতে, বারবার ইচ্ছা করে। আপনারাও আসবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনাদের টোটাল ডেসক্রিপশান, এখানে আসার সমস্ত কিছুই আমাদের ডেসক্রিপশন বক্সে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখনকার মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আসবো নতুন ভিডিও নিয়ে।